চীন রাশিয়ার ক্রমাগত সামরিক তৎপরতার মাঝেই এবার নিজ ভূখণ্ডে মহড়া করতে যাচ্ছে জাপান। দেশটির জলসীমার চারদিকে যখন সক্রিয় মস্কো বেইজিংয়ের নৌবাহিনী, তখনই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়ার ঘোষণা দিল টোকিও। কী বার্তা দিতে চাচ্ছে জাপান? তাইওয়ান, ফিলিপাইন সহ জাপানের মূল দ্বীপপুঞ্জকে একত্রে ডাকা হয় প্রথম দ্বীপমালা বা ফার্স্ট আইল্যান্ড চেইন নামে, যা যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত নীতির অংশ। মূলত সামুদ্রিক অঞ্চলটি চীনের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে প্রাকৃতিকভাবে জাপান সাগরে আলাদা করেছে। এছাড়াও ভৌগোলিকভাবে রাশিয়াকেও পশ্চিম প্রশান্ত মহাসাগরেও বিচ্ছিন্ন করেছে এটি। দশকের পর দশক অঞ্চলটির কারণে জাপান সাগরে সীমিত সামরিক তৎপরতা দেখাতে পারে দুই মিত্র চীন রাশিয়া। কিন্তু এসব অঞ্চলগুলোতে সম্প্রতি সামরিক তৎপরতা বাড়িয়েছে মস্কো বেইজিং, চালিয়েছে একাধিক দফায় মহড়াও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশটির আশপাশের 5টি আন্তর্জাতিক প্রণালীতে নিয়মিতভাবে চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ চলাচল করে, যেগুলোর গতিবিধি নিয়মিত নজরদারিতে রাখার পাশাপাশি প্রতিবেদন আকারে প্রকাশ করে আসছে টোকিও। তাই ক্রমাগত এসব হুমকির মুখে এবার প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত নিয়েছে জাপান। ঘোষণা দিয়েছে বিমান বিধ্বংসী মহড়া পরিচালনার। দেশটির স্থল আত্মরক্ষা বাহিনীর ঘোষণা অনুযায়ী আগামী 19 থেকে 30 জুন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হোক্কাইডোর দক্ষিণ উপকূলে চলবে বার্ষিক সারফেস টু শিপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া। বিশেষ এই মহড়ায় সক্ষমতা যাচাই করা হবে টাইপ 88 নামক ক্ষেপণাস্ত্রের, যা প্রায় 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। মহড়ায় কোনো ধরনের বিস্ফোরক ছাড়াই নিক্ষেপ করা হবে ক্ষেপণাস্ত্রগুলো, যার লক্ষ্যবস্তু থাকবে হোক্কাইডোর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলের প্রায় 24 মাইল ব্যাসার্ধের জলসীমায়। নিরাপত্তাজনিত কারণে এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে বা মার্কিন তত্ত্বাবধানকৃত স্থানগুলোতে এমন মহড়া করতে পারত জাপান। তবে এবারই প্রথম কোনো ধরনের বিদেশি দেশের উপস্থিতি ছাড়া একাই মহড়াটি পরিচালনা করবে টোকিও। একই সাথে এবারের মহড়াটি হবে দেশীয়ভাবে টাইপ 88 ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ। চীনের ক্রমাগত সামরিক তৎপরতা এবং জলসীমায় বাড়াবাড়ির জেরেই জাহাজ বিধ্বংসী মহড়া চালাচ্ছে জাপান বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। শুধু তাই নয়, টাইপ 12 ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণের বিকাশ করছে জাপান। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে 2টি ভিন্নধর্মী মেরিটাইম স্ট্রাইক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে দেশটি, এমনটাও খবর বিভিন্ন গণমাধ্যমের। অবশ্য জাপানের এসব প্রতিরক্ষামূলক কর্মকাণ্ডকে ভালো চোখে দেখছে না চীন রাশিয়া। চীন যুদ্ধজাহাজ ও বিমানকে জাপানের নজরদারির বিষয়ে কড়া সমালোচনা করেছে বেইজিং। নিরাপত্তার জন্য তো বটেই, দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়াতে পারে এই নজরদারি বলে দাবি করেছে চীন। এদিকে বৈরী নীতি ত্যাগ না করলে সহযোগিতার পথ তৈরি হবে না বলে বিবৃতিতে জানিয়েছে রাশিয়া। মূলত পূর্ব এশিয়ার দেশগুলোকে মোটা দাগে 2 ব্লকে ভাগ করা যায়, যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ফিলিপাইন যুক্তরাষ্ট্রপন্থী আর অন্যদিকে চীন, উত্তর কোরিয়া রাশিয়াপন্থী। সময়ে সময়ে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশকে নিয়ে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা বহুবারই দাঁড়িয়েছে চীন, উত্তর কোরিয়ার মাথা ব্যথার কারণ হয়ে।